লক্ষ্মীপুরের জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতর রহমান মনির। মনির, পাম্পের পরিস্থিতি আজকে কেমন দেখতে পাচ্ছেন এবং এই নিয়ে কি বলছেন যাত্রী ও চালকরা, জানাবেন। তিশা, ভোগান্তি কমে নেই বলতে গেলে দিন দিন যে ভোগান্তি সাধারণ চালক রয়েছেন তাদের ভোগান্তি বাড়ছে। এই মুহূর্তে আমি আছি দুটি ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনের যে সকাল থেকেই অনেকেই এখনো পর্যন্ত তেল নেওয়ার জন্য যে সারি সারি তাদের এই যে দীর্ঘ লাইন শুরু হচ্ছে। বলতে গেলে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদের এখন থেকে এই লাইন শুরু, এরপরে বিকেল 4টা পর্যন্ত তাদের এই লাইন অব্যাহত হয়ে তারা তখন 4টার পরে 5টার দিকে তাদের তেল দেওয়া হবে। এখন যাদেরকে দেওয়া হচ্ছে, এখন কিছু সরকারি গাড়ি দেওয়া হচ্ছে, এরপরে বড় বড় যে যানবাহন রয়েছেন সেই যানবাহনে যাত্রী সহকারে মালামাল নেওয়ার ক্ষেত্রে পরিবহন যে রয়েছে সেগুলোকে এখন তেল দেওয়া হচ্ছে। তবে এখনো যে সিরিয়াল, এখনো অনেক সিরিয়াল রয়েছেন, তবে সিরিয়ালের থেকেও অনেকে তেল নেওয়া না পাওয়ার অভিযোগ তারা ব্যক্ত করেছেন। তাদের অভিযোগ দীর্ঘ সময় ধরেই তারা করে আসছেন যে তারা সিরিয়ালের থেকেও বিভিন্ন সময় তেলের জন্য যখন অপেক্ষা করছেন, কিন্তু ফিলিং স্টেশনগুলো তাদেরকে তেল না দিয়ে ছোট ছোট যারা কন্টিন নিয়ে তারা এসেছেন তাদেরকে তেল দিয়ে তাদের দীর্ঘ লাইন আরো দীর্ঘ করছেন এবং তাদের অপেক্ষার মাত্রা বাড়িয়ে দিচ্ছেন। তো এই ধরনের একটি ভোগান্তির কথা চালকরা অনায়াসে বলে যাচ্ছেন। তবে এই ভোগান্তি নিরসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাকে জানিয়ে রাখি, 16টি যে ফিলিং স্টেশন রয়েছেন সেই 16টি ফিলিং স্টেশনের জন্য 16 জন ট্যাগ অফিসার নিযুক্ত করেছেন। তাদের মনিটরিং এ এই নিয়ন্ত্রণ অব্যাহত থাকার কথা ছিল। তবে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসারদের সেই শৃঙ্খলার যে তাদের থাকার কথা তাদেরকে তেমন ভাবে দেখা যাচ্ছে না, যার কারণে বিশৃঙ্খলা লেগে যাচ্ছে এবং এই বিশৃঙ্খলা আরো সম্ভবত আরো কিছুদিন গড়াবে এবং এই ভোগান্তি দূর হওয়ার জন্য সাধারণ চালকরা তারা খুব প্রশাসনের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি কামনা করেছেন। তৃষা, মনির, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতর রহমান মনির।